নিশন বাংলা সংবাদ সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বেতুকান্দির বাদকাম রাস্তার ভয়াবহ অবস্থা, বরাকের জল বাড়ছে ৩ সেন্টিমিটার করে। আগরতলা শিয়ালদা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত, নিহত ১৫ এবং আহত ৬০ জন। বৃষ্টি বাদ সাধলেও ঈদ উল আজহার নামাজে অংশ নিলেন মুসল্লিরা। মক্কায় পদপিষ্ট হয়ে মৃত্যু বরাকের ২ সহ অসমের ৩ জন হজ যাত্রী। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বেতুকান্দি নিয়ে সংশয় বাড়ছে। বেতুকান্দির বাদকাম রাস্তার ভয়াবহ অবস্থা, কোনো ক্রমে বালুর বস্তা দিয়ে আটকে রাখা হচ্ছে বাঁধটি। এখানে বাঁধটিকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক প্রকল্পের আওতায় এনে কাজ শুরু হয়, কিন্তু রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গেছে। এখন জল বাড়ায় সমস্যা দেখা দিয়েছে। তাই বেতুকান্দির পুরনো বাঁধ ঠিক না হলে সমস্যায় পড়বে শহর শিলচর। বরাকের অন্নপূর্ণা ঘাটের জল ঘন্টায় ৩ সেন্টিমিটার করে বাড়ছে। এখানে জলস্তর ১৮ মিটার অতিক্রম করতে যাচ্ছে। আজ সকাল ৯টা থেকে জল বাড়তে থাকে। এতে বরাক এখনো বিপদসীমা থেকে অনেক নিচে প্রবাহিত হচ্ছে। মালবাহী গাড়ির ধাক্কায় আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ৩টি কামরা লাইনচ্যুত হয়ে ১৫ যাত্রীর মৃত্যু। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। আহত হয়েছেন ৬০ জন। আজ সকালে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রাঙাপানি স্টেশন সংলগ্ন নিচবাড়ি এলাকায়। সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে থাকা আগরতলা শিয়ালদা এক্সপ্রেসকে ধাক্কা মারে মালবাহী গাড়িটি। চালু হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। ট্রেনের পেছনে আঘাত করে দ্রুতগামী একটি মালগাড়ি। ২টো কামরা দুমড়ে মুচড়ে যায়। সিগন্যাল না মানায় এই দুর্ঘটনাটি ঘটেছে। রেলবোর্ড জানিয়েছে, যে জায়গায় দুর্ঘটনা হয়েছে সেখানে কবচ সিস্টেম ছিল না। দুর্ঘটনায় অসমের কোনো যাত্রী নিহত বা আহত হয়েছেন কিনা এ নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়ে অসম সরকার দৃষ্টি রাখছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনায় মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে টুইট করেছেন। বৃষ্টি বাদ সাধল ঈদ উল আজহার আনন্দে। অনেক ঈদগায় আদায় করা গেল না ঈদের নামাজ। অনেক জায়গায় বৃষ্টিতেই ভিজে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক জায়গায় আগে থেকে ঈদগার বদলে মসজিদে নামাজের ব্যবস্থা করা হয়েছিল। আবার কোনো কোনো স্থানে ঈদগাতে সম্পন্ন হয়েছে ঈদের নামাজ। কাছাড় জেলার সব থেকে বেশি মুসল্লিদের উপস্থিতিতে প্রতি বছর ঈদের নামাজ পরিচালিত হয় শিলচর ইটখলা ঈদগাহ ময়দানে। কিন্তু এবার বাদ সাধে বৃষ্টি। ইটখলা মসজিদে নামাজ পরিচালনা করেন শিলচর বড় মসজিদের ইমাম মৌলানা সাব্বির আহমেদ। অন্যদিকে ভাগাবাজার ঈদগাহ ময়দানে নামাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হয়। বৃষ্টিতে ভেজেই ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এখানে নামাজ পাঠ করেন মৌলানা আফজল হোসেন লস্কর। এদিকে বৃষ্টির জন্য আজ হাটবাজারেও নতুন জামাকাপড় পরে কেউ বের হতে পারেননি। তাই বরাকের প্রায় প্রতিটি গ্রাম শহরের বাজার ছিল ফাঁকা। আজকে প্রচুর বৃষ্টি থাকা সত্ত্বেও ঈদ উল আজহার নামাজ ইটখলা ঈদগাহ মাঠে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আদায় করা হয়েছে। সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাই এবং শান্তিতে বাস করার জন্য আমার অন্তর থেকে আমি সবাইকে জানাই যে সবাই যেন শান্তিতে বাস করে। গতকাল ঈদের প্রাক মুহূর্তে বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি গরু আটক করেছে কাছাড় পুলিশ। বাজার সহ বিভিন্ন স্থান থেকে নিয়ে যাওয়ার সময় কাছাড়ের বিভিন্ন এলাকায় গরুগুলো আটক করে পুলিশ। তবে এগুলো ঈদের কুরবানির পশু দাবি করেছেন অনেকেই। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মুসলিম মহলে। আজকে আগামীকালকে আমাদের পবিত্র ঈদ উল আজহা। সবাইকে আমি প্রথমে ঈদ উল আজহার ঈদ মুবারক জানাচ্ছি। যে আগামীকালকে আমাদের ঈদ আমাদের ত্যাগের ঈদ। আমরা জানি যে আগামীকালকে অনেক মানুষ কুরবানি দিবে। তো আজকে অনেক জায়গায় বাজার ছিল। আমাদের বরাক উপত্যকা এবং কাছাড় জেলায় বিভিন্ন অঞ্চলে বাজার ছিল।
সেই বাজারে কুরবানির পশু বিক্রি করা হয়েছে। হঠাৎ করে দেখা যায় প্রশাসনের লোকরা কিছু কিছু জায়গায় আমাদের কুরবানির জন্তুগুলা ধরে থানায় রাখা হয়েছে। সেটা আমি প্রথমে নিন্দা এবং ধিক্কার জানাই। এবং আমি একটা কথা প্রশাসনের কাছে বলতে চাই, প্রশাসন যথেষ্ট সাহায্য সহযোগিতা করে যাচ্ছে আমাদেরকে, কিন্তু যেগুলা পশু আটকানো হয়েছে সেগুলো চালার জন্য আমি শিলচর জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে আমি অনুরোধ রাখছি। কারণ আমরা জানি আমাদের শিলচরের সদর থানার ওসি যথেষ্ট ভালো লোক, উনি আমাদের সবসময় সাহায্য সহযোগিতা করে যান। তাই আমি অনুরোধ রাখবো যেগুলো সেই যে জন্তুগুলা যাতে আমাদের সঠিক সময়ে ছাড়া সঠিক ডকুমেন্ট দেখে আমাদের ছাড়ার জন্য আমি আহ্বান রাখছি। এবং একটা কথা আমাদের অনেক দুঃখ লাগে, আমরা প্রশাসনের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি, আমি সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে যখন আমি যোগাযোগ করেছিলাম ওদের সাথে তো প্রশাসনের সাথে, তখন ওরা বলল যে কয়েকদিন আগে একটা পিস মিটিং হয়েছে শিলচর ডিসি অফিসে, সেটা কারা নেতৃত্ব দিয়েছিলেন সংখ্যালঘু মানুষ থেকে, সংখ্যালঘু কিছু নেতারা গিয়েছিলেন। ওরা নৈতিক দায়িত্ব ছিল যে ওরা এসে প্রত্যেকটা ঈদগাহে গিয়ে যে সেটা এটা প্রেস মিটের মাধ্যমে হোক বা ফেসবুক লাইভের মাধ্যমে জানানো সেটা দরকার ছিল। শুধু ওরা এসি রুমে বসে আজকে পাবলিককে হ্যারাসমেন্ট করাচ্ছে, সেটা কিন্তু আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। এবং আগামী দিনে সেইগুলো নেতাদেরকে বর্জন করতে হবে। আমার ইনচার্জ ম্যাডামে কইছেন তানে উপর থেকে অর্ডার আইছে কি এখানে স্লটার মানে ঈদের আগের দিনে কাউ স্লটার কাউর ক্যাটেলের ডেফিনিশনে তাই নহরা ভুল উল সব কিছু এইসব আর এইসব ডেফিনিশন ওটা হইরা তাই মানে স্লটারিংটা তারা এলাও করতে না, কালকেও পুলিশে হ্যারাসমেন্ট করবো এইসব জিনিস। তখন তাই না আমারে কইছেন আপনারা সব তো সামনে আসলাম শুনছেন কইছেন তারা কি স্লটারিং বেলে এলাও না, স্লটারিং হলে তারা হ্যারাসমেন্ট করবে কালকে পুলিশে। তারা বলছেন ল পাস হয়েছে 2021 সবে জানার কথা ওটা হয়েছে। তারা কোনো এসওপি দেওয়া হয়েছে না, আর হ্যারাসমেন্ট তো মানুষের করা আর মানুষকে তারা তারপরে ট্রাক অ্যাসোসিয়েশনের যেদিন তারা গাড়ি নিতা না এটা সব তো কিছু নোটিশ দেওয়া হয়েছে না। এই বিষয়ে আমি ডিসকাস করতে চাই না, ইটস ভেরি মানে আমার খুব খারাপ লাগে এই জিনিসটা কি আমরা ঈদের আগের দিন আমরা কমিউনিটি এটা ফেস করে পুলিশ ইজ ফর দ্য গুড অফ পাবলিক, এটা হচ্ছে পাবলিকর গ্রেটার ইন্টারেস্টর লাগে। আমরা বরাক ভ্যালি হচ্ছে শান্তির দ্বীপ, এখানে আমরা হিন্দু মুসলিম সবসময় শান্তি বুঝাইয়া থাকি, সবসময় আমরা শান্তিতে থাকি, দুর্গা পূজা হোক ঈদ হোক সব জিনিস আমরা শান্তিতে করি। তো এই জিনিসও আমি রিকোয়েস্ট করি আর পাবলিক রেখেও অশান্তি করতে না, দেশের যেটা রুল আছে এটা মানায়া উচিত। এবং ইট ওয়াজ বিট মানে পুলিশের পার্টি আমার লাগছে এটা একটা ইনসেন্সিটিভ হয়েছে। তারা যেদিন এরকম কিছু করতা আমরা তো ল বাইডিং সিটিজেন সবেও মানমু, তোরা আগে জানাইতে আসলো জিনিসটা, এসওপিটা তারা দিতে আসলো ইয়া প্রায় ইনফরমেশনটা তারা দিতে আসলো, ওটাই মানে খারাপ লাগলো। কি এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে
কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। ধারা বর্ষণে ঈদের নামাজ হলো না শিলচর মেহেরপুর ঈদগাহ ময়দানে। ঈদগাহর পরিবর্তে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় মসজিদে। বৃষ্টি উপেক্ষা করে নামাজে মুসল্লিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে আজ সকাল 8:30টায় মেহেরপুর পুরাতন জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বছর আমরা মেহেরপুর ঈদগাহে না পড়ে আমরা মসজিদে নামাজ এই জন্য পড়লাম, কারণ আবহাওয়া আমাদের অনুকূলে নয়, যার জন্য আমরা প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে আমরা মসজিদে আজকে নামাজ পড়েছি। আর এই নামাজটা শান্তিপ্রিয়ভাবে, সুন্দরভাবে সুষ্ঠু হয়েছে, কোনো অসুবিধা নেই। এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে যে শান্তি সম্প্রীতি যেটা আছে, এই শান্তি সম্প্রীতি বজায় রেখেই আমরা ঈদের নামাজ শেষ করেছি, ঈদের নামাজ আমরা পড়েছি। এবং আমি প্রত্যেককে আহ্বান করেছি শান্তি সম্প্রীতি বজায় রাখে আজকে ঈদুল আজহার দিন যাবে হোক আমাদের এই অনুষ্ঠান আমরা পালন করব। হজ করতে গিয়ে মক্কায় পদপিষ্ট হয়ে মৃত্যু হলো বরাকের 2 জন সহ বরপেটা জেলার এক হজ যাত্রীর। মৃত 3 জনের মধ্যে 2 জন মহিলাও রয়েছেন। কাছাড়ের বরখলার মৌলানা সৈফুদ্দিন বরভুইয়া এবং হাইলাকান্দির চাঁদপুর গ্রামের সালেহা বেগম বরভুইয়ার পাশাপাশি বরপেটা জেলার জারিনা বেগমের মৃত্যু হয়েছে। নেশামুক্ত সমাজ গড়তে শ্রীকুনায় সরব হলেন মহিলারা। নেশার বিরুদ্ধে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয় গতকাল। সভায় পৌরোহিত্য করেন ইন্দ্রগড় জিপির প্রাক্তন সভাপতি নীলিমা দাস। 7 শতাধিক মহিলাদের উপস্থিতিতে প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন শিলচর আবগারি বিভাগের আধিকারিক জনার্দন গোস্বামী, শ্রীকুনা পুলিশের ইনচার্জ শরবিন্দু দাস ছাড়াও এলাকার রামদেব দাস, শ্যামলী গুপ্ত প্রমুখ। বক্তারা বলেন, এলাকায় নেশা সামগ্রী বিক্রি বন্ধ না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের সব মহিলারা এসএসজি, সিএলএফ, তারপরে 4টা বিও আছি, আমরা সবাই মিলে আমরা একটা মিটিং গঠন করছি।
যাতে আমরা গ্রামের ছেলে মেয়েরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলতে পারে। স্বাস্থ্যের কারণেও আমরা এটা পদক্ষেপ নিয়েছি যে মদ খাইলে যে স্বাস্থ্যেরও ক্ষতি রোগ আক্রান্ত দেখা দেয়। এরপরে আইলো বাল্য বিবাহ, 14 বছরের বাচ্চা বিবাহ হয়ে যায়, 17 বছরে 18 বছরের ছেলে মেয়ে, এরকম যাতে সবাই সুন্দরভাবে চলতে পারে। এটার জন্য আমরা সবাইকে নিয়ে আমরা এই মিটিংটা শুরু করছি। CLF তথা বিও SHG ওনাদের উদ্যোগে আজকে এখানে মাছঘাট কালী মন্দির স্থিত একটি বিশেষ বৈঠকের ব্যবস্থা করেছিলেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আমাদের অঞ্চলে যেভাবে পরিবেশ সমাজ যেভাবে বিচ্ছিন্ন নিষ্কাশ হয়ে যাচ্ছে, যে মদ গাঞ্জা ড্রাগস ওইগুলা সতর্ক করার জন্য, ওগুলা বন্ধ করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছে। আজকের এখানে ডিসি এসপি তথা আমাদের লোকাল যে থানা রয়েছে সকলকে ইনফরমেশন দিয়েছে। তো আজকের এই সভা এখানে লোকাল আউটপোস্টও ছিল, আমাদের তাপাং ব্লকের অফিসার ছিল, বিডিও স্যারও ছিলেন, তৎসঙ্গে এই এক্সাইজের ইন্সপেক্টর উনিও নিজে এসেছিলেন। উনিও ওদেরকে পূর্ণভাবে সহযোগিতা করেছেন যে ওইটা কিভাবে বন্ধ করা যায়। আর বিশেষ করে যেটা তার মূল উদ্দেশ্য হলো যে সমাজকে রক্ষা করা, যেভাবে মাদকদ্রব্যের নেশা জাতীয় যত জিনিস দ্রব্য আছে সেগুলো বন্ধ করে সমাজকে সুরক্ষিত, প্রতিটি পরিবারকে সুরক্ষিত করা, সমাজকে সুরক্ষিত করা, গ্রামকে সুরক্ষিত করার লক্ষ্য নিয়ে ওরা আজকের এখানে সভা এবং তার সঙ্গে একটা মিছিলও করেছিলেন। সেই মিছিলে অনেক এখানে হাজার হাজার মায়েরা উপস্থিত ছিলেন, আমাদের ইন্দ্রগড় জিপির মা মাসিরা উপস্থিত ছিলেন। আমার 4টা বিও সকল সদস্য, একটা CLF সবাই উপস্থিত আসলো। তাকে আজকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা লোকাল থানা, লোকাল বিডিও, আমরা বিডিও স্যার, এরপরে আমরা সদর থানার ইনচার্জে দিছি, এসপিরে দিছি, ডিসিরে দিছি, এক্সাইজে দিছি। এক্সারসাইজ উপস্থিত থেকে আমরা লোকের যে সহযোগিতা করছে, থানা আমরা লোকের সহযোগিতা করছে, আমরা তারা কইয়া গেছে যে তারা আমরা লোকের পূর্ণ সহযোগিতা করব। আর যদি পূর্ণ সহযোগিতা না করে আজকের দিন থেকে আমরা যত দিন এই পৃথিবীতে বাঁচিয়া থাকবো ততদিন আমরা এই মদের বিরুদ্ধে সংগ্রাম করিয়া যাইব আর সংগ্রাম চালাইয়া যাইব। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। যে আমি ভালটোতকৈ বেয়াটো সোনকালে গ্ৰহণ কৰিবলৈ বিচাৰোঁ। গতিকে এই এৱাৰনেছ প্ৰগ্ৰেমবিলাকে আমাক তাৰ পৰা ৰক্ষা কৰিব পাৰে। আৰু তাৰ মূল বস্তুটো হ'ল আহাৰ মোবাইলটো। মোবাইলত নোপোৱা বস্তু একো নাই। চবতকৈ এৱাৰনেছ হ'বলগীয়া মাকবিলাকৰ মূল বস্তুটো হ'ল মোবাইল। মদ বা ড্ৰাগছ বা জুৱা এইবিলাক পাছত, আজিকালি মোবাইলটোতে জুৱা খেলি থাকিব পাৰে, ঠিক আছে। গতিকে আপুনি বাহিৰৰ জুৱাটো বাদ দিয়ক। গতিকে এই মোবাইলটো মই বিশেষ ক'ব বিচাৰিছোঁ, মোবাইলটোৰ বহুত ভাল গুণ আছে। মোৰ ল'ৰাটোৱেতো কিতাপেই নিকিনে মোবাইলৰ পৰাই চব কৰি থাকে। মোৰ ছোৱালীটোও এতিয়া মোবাইলৰ পৰাই চব কৰি থাকে। তাক এতিয়া মোবাইলটো মই বাধা দিবও নোৱাৰোঁ, মূল কথা। কিন্তু মোবাইলটো যে বেয়াখিনি আছে মাকে কিমান জানে সেইটো আচল কথা। মাকে মোবাইলটোৰ ওপৰত নলেজটো আচল ডাঙৰ কথা। আগত মাকে মোবাইলৰ ওপৰত নলেজখিনি লৈ লওক যে মোবাইলত ক'ত ক'ত বেয়াখিনি থাকে, আৰু মোবাইলৰ বেয়াখিনি চাব নোৱাৰাকৈও তাত এটা এপ আছে, সেইখিনি আপুনি ল'ৰাটোক বন্ধ কৰি দিব লাগিব। যে তোমাৰ বয়স হায়াৰ ছেকেণ্ডেৰীলৈকে মেট্ৰিক দিবা, গতিকে সিমানখিনিলৈকে চাব পৰা বস্তুখিনি আপুনি মোবাইলত ল'ৰাটোক দিয়ক, তাক মোবাইল ইউজ কৰি থাকিব দিয়ক। কিন্তু মাকে এই কথাটো নাজানে, তেওঁ মোবাইলটোত তাৰ বেয়াখিনি চাব বন্ধ কৰি ৰাখিব নোৱাৰে। গতিকে ফাৰ্ষ্ট হ'ল আপোনাৰ এৱাৰনেছটো হ'ল মোবাইল। আজিকালি চবৰে হাতত মোবাইল আছে, মাকৰ হাতত থাকে, ল'ৰাৰ হাতত থাকে, বাপেকৰ হাততো থাকে। কিন্তু ল'ৰাৰ হাতত যিটো মোবাইল দিব সেই মোবাইলটো সাৱধানে ইউজ কৰাটো ভাল, আৰু সি কিমান টাইম ইউজ কৰিছে সেই কথাটো জানিলে ভাল। ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দলের এক বড় দায়িত্ব পেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাকে ঝাড়খণ্ডের ভারপ্রাপ্ত প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রথম উত্তর পূর্বের বাইরে কোনো রাজ্যে এত বড় দায়িত্ব পেলেন অসমের কোনো নেতা। ঈদের দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা সোনাবাড়িঘাট বাইপাসে। আজ সকাল 9টা নাগাদ শিলচর রামনগর থেকে বাইপাস হয়ে সোনাবাড়িঘাট যাওয়ার পথে একটি অল্টো গাড়িকে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে নিয়ে যায় একটি ট্রিপার। অল্টোতে চালক ছাড়া আর কেউই ছিলেন না, তবে চালকের অবস্থা সংকটজনক। তার মাথা এবং পায়ে গুরুতর জখম হয়েছে। অল্টো চালকের নাম সানাই মিয়া চৌধুরী, তার বাড়ি রামনগর ষষ্ঠ খণ্ডে। কোন দিক থেকে কথা? আমি তো শিলচর রামনগর থেকে বাইপাস রোড আইতে আসছিলাম।
তারপর আসার পরে সৈদপুরের একটা টিপ্পার, আগে একটা টিপ্পার আর অপোজিট থেকে আর ও টিপ্পারে ওভারটেক করিয়া আমি রাইট সাইডে আসলাম, আমার কারো পুরা মারিয়া কার ড্যামেজ করে দিছে। যেটা গাড়ি টিপার আসলো এটা মানে নম্বর মধ্যে আসছো না? না, নম্বর যাওয়া গেছে না, মানে বাকি গেছে এটা। কারণ আমি মানুষ 2-3-4 জন আসলাম, আমি তো ভিতরে আসলাম, খালি তারারে কইছিলাম যে টিপ্পারের নম্বরটা লো, তারা তো অকনক করতে করতে টিপ্পার মারিয়া গেছে। তোমার গাড়ি কয়জন আসলে? আমার গাড়িতে আমি একলা আসলাম ড্রাইভিং। তোমার কি জখম কেমন হয়েছে? জখম হয়েছে, পিছনে ঘটনার জখম হয়েছে, পাওয়া জখম হয়েছে, বহুত একটু চাপ পাইছি। তোমার নামটা? সানাই মিয়া চৌধুরী। বাড়ি কোন জায়গা? বাড়ি হইল কি তো রামনগর পার্ট 6। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। বেতুকান্দির বাঁধকাম রাস্তার ভয়াবহ অবস্থা, বরাকের জল বাড়ছে 3 সেন্টিমিটার করে। আগরতলা শিয়ালদা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত, নিহত 15 এবং আহত 60 জন। বৃষ্টি বাদ সাধলেও ঈদ উল আজহার নামাজে অংশ নিলেন মুসল্লিরা। মক্কায় পদপিষ্ট হয়ে মৃত্যু বরাকের 2 সহ অসমের 3 জন হজ যাত্রী। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।